الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. عن جابر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أفضل أيام الدنيا يوم العاشر رواه مجمع الزوائد. সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকে জুমা মসজিদে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে এবং খুতবায় গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণের জন্য মসজিদে আসার ও বসার জন্য তৌফিক করে দিলেন। এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন ইসলামকে পরিপূর্ণতা দান করেছেন। সেই নবীর প্রতি সালাত এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত খুতবায় সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকে করণীয়। সংক্ষিপ্ত খুতবায় এ সম্পর্কে কিছু বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যতটুকু বলবো, যতটুকু আমরা শোনার চেষ্টা করব, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে হচ্ছে জিলকাদ মাসের 27 তারিখ। আরবি মাসের জিলকাদ মাসের আজকে হচ্ছে 27 তারিখ। এটা হচ্ছে আরবি 12টি মাসের মধ্যে 11তম মাস জিলকাদ মাস, এবং এটা হচ্ছে হারাম মাসের অন্তর্ভুক্ত। আমরা সামনে যে জিলহজ মাস পাব, যেই মাসে আমরা ঈদ উদযাপন করব এবং আল্লাহ তাআলার বিধান কুরবানি উদযাপন করব, এটাও হচ্ছে জিলহজের একটা করণীয় যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। নিঃসন্দেহে আমরা এর ইতিহাস সম্পর্কে অবগত, যা আমরা এতদিন জানতাম যে শুধু এই ইতিহাস আদম আলাইহিস সালামের 2 সন্তান কাবিল এবং হাবিলের। এতদিন আমরা জানতাম যে এই ইতিহাস শুধুমাত্র ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিমুস সালাম এর মধ্যকার ইতিহাস। কিন্তু আরও আশ্চর্য হবেন, অন্যান্য নবীদের মধ্যেও কিন্তু এই কোরবানির বিধান ছিল।
যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন সূরা হজের মধ্যে, যে ওয়ালিকুল্লি জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা হাদাকুম। যে আয়াত আল্লাহ তাআলা দিয়েছেন এর মধ্যে রয়েছে যে প্রত্যেক জাতির মধ্যে আমি কুরবানির বিধান দিয়ে দিয়েছি। প্রত্যেক জাতির মধ্যে এটা ছিল, কিন্তু আমরা দুই একটা জানি, বাকিগুলো কেন জানি না? জানি না এজন্যই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদেরকে জানাননি, আর তিনি যতটুকু জানতেন সেটুকুই আমাদেরকে জানিয়েছেন। বাকি আল্লাহ তাআলা তাকে জানাননি বিধায় তিনিও আমাদেরকে জানাননি। তো যেটুকু আমাদের কাছে এসেছে সেটুকু তো বিশ্বাস করতে হবেই হবে। যেগুলো গায়েবের বিষয়, অদৃশ্যের বিষয়, যা আমাদেরকে জানানো হয়নি অথচ ইঙ্গিত দেওয়া হয়েছে, সেগুলোর প্রতিও বিশ্বাস স্থাপন করতে হবে। তা আমরা সময় খুব বেশি পাবো না, সময় সংক্ষিপ্ত। জিলহজ মাস, আরবি 12টি মাসের মধ্যে 4টি হারাম মাস রয়েছে। সূরা তাওবা 9 নম্বর সূরার 36 নম্বর আয়াত, আল্লাহ সেখানে 12টি মাসের কথা উল্লেখ করেছেন, তবে মাসগুলো ধারাবাহিকভাবে বলেননি। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, তো 12টি মাসের মধ্যে 4টি মাস রয়েছে হারাম মাস, জিলকদ, জিলহজ, মুহররম, আর সামনে এগিয়ে গিয়ে রজব মাস। এই 4টা মাস হচ্ছে হারাম মাস। এই মাসগুলোকে মুসলমানরা তো সম্মান করেছে, কাফের মুশরিকরা পর্যন্ত এটাকে সম্মান করত। অন্য সময় তারা যুদ্ধ করত, মারামারি কাটাকাটি করত, কিন্তু এই সময়ে তারা যুদ্ধ বিগ্রহ করত না। মানে এই মাসগুলোকে তারা জাহেলি সময়েও সম্মান করত। আর ইসলাম এসে যখন সম্মানের কথা বলে দিয়েছে, তখন তো আর সম্মান করার ক্ষেত্রে কোনো অসুবিধা থাকে না। তো জিলহজ মাস এটা হচ্ছে হারাম মাসের একটি এবং 12টি মাসের মধ্যে শেষ মাস। তো একটা দুঃখের বিষয় বলতে হয়, সেটা হচ্ছে আমরা মুসলিম দাবি করি, কিন্তু আরবি মাস সম্পর্কে আমাদের কোনো অবগতি থাকে না। রমাদান মাস আসলে আমরা বুঝতে পারি যে হ্যাঁ রমাদান মাস চলছে, আজকে এত রোজা, এত নাম্বার সিয়াম চলছে, এত নাম্বার তারাবি চলছে, ওই রমাদানেই বুঝতে পারি। রমাদান পার হয়ে গেলে আর পারা যায় না। ঈদের সময়ে কেউ কেউ বুঝতে পারি যে হ্যাঁ জিলহজ মাসের 10 তারিখে ঈদ, তাছাড়া আর আমাদের এই আরবি মাসের খোঁজ খবর রাখা হয় না, অথচ আমরা মুসলিম। ঠিক আমরা যারা বাঙালি দাবি করি নিজেদেরকে, আমাদের মধ্যে একই রোগ। যারা বয়স্ক মানুষ রয়েছেন তারা খোঁজ খবর রাখেন, বাকি ইয়াং জেনারেশন তাদের অধিকাংশই বাংলা মাস সম্পর্কে অবগত না, যে এটা কোন মাস চলছে, কোন মাসের কত তারিখ, কত সাল চলছে, খোঁজ খবর রাখে না। কিন্তু আপনি জরিপ করে দেখেন, ছোট থেকে বড়, নারী থেকে পুরুষ, বয়স্ক, সব ধরনের মানুষ ইংরেজি মাসের কত তারিখ, কি মাস, কোন সাল, সবকিছু খোঁজ রাখে। ওটা ইংরেজদের, ওটা আবার খোঁজ রাখে, কিন্তু যেটা আমাদেরই ঐতিহ্য ছিল সেটা আবার খোঁজ খবর রাখে না। অথচ আমরা মুসলিম, খোঁজ খবর রাখার প্রয়োজন ছিল। ইহুদি মানুষ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে বলছেন যে উমর, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতটা যেই দিন নাজিল হয়েছে, এই দিনটা যদি আমাদের উপরে হতো তাহলে আমরা এটাকে ঈদের দিন হিসেবে উদযাপন করতাম। একজন ইহুদি বলছে উমরকে ধরে। তখন উনি বলছেন যে তুমি যেই দিনের কথা বলছো, তুমি যে আয়াতের কথা বলছো, সেটা সম্পর্কে আমি জানি। যখন এই আয়াত আল্লাহ অবতীর্ণ করেন তখন আমি সেখানে উপস্থিত ছিলাম। কি আয়াত? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আমরা সামনে এটা বলছি, তবে এখানে এতটুকুই বললাম। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আয়ামিল আমালুস সালিহ আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যতগুলো দিন রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়ামুল আশর, জিলহজ মাসের প্রথম 10 দিন, সর্বশ্রেষ্ঠ, সবচাইতে দামি। তখন সাহাবীরা বলছেন যে আল্লাহ রাসূল, এত গুরুত্ব দিয়ে আপনি বলছেন, তাহলে ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ,
আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও কি বেশি দামি? কেন এইভাবে প্রশ্ন করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে ঈমানের পরে সবচেয়ে দামি কাজ হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা। ঈমানের পরে সবচেয়ে দামি কাজ, সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা। সেটা আল্লাহর পথে হতে হবে। তো এই জন্য জিজ্ঞাসা করলেন যে আল্লাহর পথে জিহাদ করাটাও কি ওই জিলহজ মাসের প্রথম 10 দিনের মতো হবে না? ওটার মতো দামি হবে না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা, হবে না। জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত ওই আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও বড় ফজিলতপূর্ণ দিন এগুলো। আল্লাহর রাস্তায় জিহাদ করলে যা নেকি পাওয়া যায় তার চাইতে বেশি নেকি পাওয়া যাবে জিলহজ মাসের প্রথম 10 দিনে ইবাদত করলে। তাহলে আজকে হচ্ছে জিলকদের 27 তারিখ, আন্তর্জাতিক ক্যালেন্ডার অনুযায়ী 28 তারিখ। তো আমরা বাংলাদেশে বসবাস করছি, বাংলাদেশের ক্যালেন্ডার অনুযায়ী আজকে 27 তারিখ। তাহলে সামনে আর বেশি দিন নাই, অল্প কয়েকদিন গেলেই চাঁদ উঠার ভিত্তিতে ইনশাআল্লাহ আমরা জিলহজ মাসে প্রবেশ করব। তাহলে চিন্তা করে দেখুন, যত গুরুত্ব দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে তো সাহাবীরা প্রশ্ন করবেই। আমরাও ঠিক এভাবে প্রশ্ন করতে পারি। তা আমরা যেই প্রশ্ন করতাম, সাহাবায়ে কেরামদের সামনে যেহেতু ওহী নাজিল হচ্ছে, তারা আগেই প্রশ্ন করে ফেলেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, জিহাদও ওটার চাইতে দামি হতে পারবে না। তবে যদি কোনো ব্যক্তি তার জানমাল নিয়ে জিহাদে বের হয়ে চলে যায়, আসলে জিহাদে গেলে তো জানমাল নিয়েই যাবে, তাই নয় কি? কিন্তু কেউ ফেরত আসে আর কেউ ফেরত আসে না, শহীদ হয়ে যায়, মারা যায়। তো যে ব্যক্তি জানমাল নিয়ে জিহাদে চলে গেছে, জানও ফেরত নিয়ে আসতে পারেনি, মালও ফেরত আসেনি, মানে ও শহীদ হয়ে গেছে, এই ব্যক্তির মতো হবে না। কিন্তু যদি কেউ ফেরত আসতে পারে, মানে গাজী হিসেবে জিহাদ করে বাড়ি চলে এসেছে, তো এই ব্যক্তি জিহাদ করে যা ফজিলত পেয়েছে জীবিত থেকে, এর চাইতে বেশি ফজিলত পাবে যে ব্যক্তি জিলহজ মাসের প্রথম 10 দিনকে কাজে লাগাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ফজিলত দিয়েছেন এর মধ্যে। তার মানে আপনি চিন্তা করে দেখুন যে জিলহজ মাসের প্রথম 10 দিনকে যদি কেউ টপকাতে চায়, তাহলে আল্লাহর রাস্তায় জিহাদ করে তারপরে টপকাতে হবে, তাছাড়া পারবে না। কথা বুঝতে পেরেছেন? কেউ যদি জিলহজ মাসের প্রথম 10 দিনের চাইতেও বেশি ফজিলত পেতে চায়, তাহলে ওকে আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হতে হবে। ফেরত যদি আসে, যদি সামর্থ্য থাকে, মানে শক্তি সামর্থ্য কলা কৌশল অনুযায়ী সে জিহাদ করলো, তাহলে তো ও তো বেঁচে থাকছেই। কিন্তু যদি শহীদ হয়, তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিনের চাইতে বেশি ফজিলত পাবে, তাছাড়া এটাকে টপকাতে পারবে না। এত ফজিলত এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রেখেছেন। হাদিস সহিহ বুখারীর মধ্যে রয়েছে, সহিহ বুখারী 969 নম্বর হাদিস। তাহলে এই হাদিস দ্বারা জিলহজের প্রথম 10 দিনের ফজিলত আমরা জানতে পারলাম। এবার এটা ব্যতীত আরো কি কি কারণে ফজিলতগুলো পাওয়া যেতে পারে, সেটা আমরা একটু দু একটা পয়েন্টের মাধ্যমে উল্লেখ করি। তার একটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমাদেরকে দেখিয়েছেন যে এই জিলহজের প্রথম 10 দিনের মধ্যে সব ইবাদতগুলো এক জায়গায় হয়েছে। সালাত তো আছেই, সিয়ামও পালন করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় যদি হয়ে থাকে তাহলে যাকাতও আদায় করতে পারবেন এই সময়ের মধ্যে। এর মধ্যে হজও রয়েছে। সবগুলো ইবাদত এক জায়গায় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির রয়েছে। আপনি আমি শুধু মনে করি যে ওই জিলহজের 9 তারিখ ফজর থেকে শুরু করে তাকবীর পাঠ শুরু করব, আর 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর পাঠ করব। আপনি ঠিক পথে আছেন, কিন্তু এ সময়েও আপনি তাকবীর পাঠ করতে পারবেন, এ সময়ে আপনি বেশি বেশি জিকির আজকার করতে পারবেন। যেটা আপনি ওই সময়ে করতেন, ওই আমলটা আপনি এখানেও করতে পারবেন, মানে প্রথম তারিখ থেকে আপনি শুরু করতে পারবেন। এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট, এটা আপনার জন্য একটা বড় সুযোগ যে আপনি আল্লাহ তাআলার জিকির আজকার করে সময় পার করতে পারবেন। আচ্ছা, কেন এটার গুরুত্ব দিলাম, কেন এভাবে বলছি?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, তার তাওহীদ প্রতিষ্ঠার জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে বান্দা আমাকে 24টা ঘন্টায় ডাকুক, 24 ঘন্টায় বান্দা আমাকে স্মরণ করুক, আমার জিকির আজগার করুক, এটা আল্লাহ তাআলা চান। তো যখন আপনি আমি 5 ওয়াক্ত সালাত আদায় করছি, তার মানে আল্লাহর আদেশ পালন করলাম। আর আল্লাহ আদেশ পালন করা মানে আল্লাহর জিকির করা, আল্লাহকে স্মরণ করা। সূরা আনকাবুত এর আয়াত খুলে দেখেন, 45 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয় সালাত মানুষকে পাপ থেকে বিরত রাখে, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আর সালাতটা হচ্ছে সবচেয়ে বড় জিকির। মানে জিকির মানে তো আল্লাহকে স্মরণ করা। আর দুনিয়াতে যতগুলো জায়গা রয়েছে আল্লাহকে স্মরণ করার, সবচাইতে বড় জায়গা হচ্ছে সালাত, যার মাধ্যমে আল্লাহকে স্মরণ করা যায়। আর সালাতের সবচাইতে বড় জায়গা হচ্ছে সিজদা, যে জায়গাতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচাইতে কাছাকাছি হওয়া যায়। মানে এর চাইতে আর বেশি কাছাকাছি হওয়ার অন্য জায়গাতে কোনো সুযোগ নাই। সালাতে একটা সুযোগ, এবং সালাতের মধ্যকার শিরোমণি সিজদাটাই হচ্ছে একটা সুযোগ। তো বান্দা সব সময় আল্লাহকে ডাকুক, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান। সেটা কিভাবে সম্ভব? সেটা সম্ভব আপনি 24টা ঘন্টা আল্লাহ তাআলা আপনাকে সময় দিয়েছে, আপনি সময় পাচ্ছেন। ফজরের সালাত আদায় করলেন, জোহর সালাত আদায় করবেন, তো ফজর এবং জোহরের মাঝখানে যে সময় রয়েছে, এ সময়ে কিছু নফল ইবাদত আছে। তাছাড়া জরুরি কোনো আর সালাত নাই। তার মানে কি আল্লাহকে স্মরণ করতে হবে না? স্মরণ করতে হবে। যে নফল সালাতগুলো রয়েছে সেগুলো যেমন আদায় করবেন, ইশরাক বলেন, আর চাস্তের সালাত বলেন, আর আওয়াবিন সালাত বলেন, এগুলো যেমন সুযোগ পেলে আপনি আদায় করার চেষ্টা করবেন, ঠিক তেমনই ভাবে সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়ার মাধ্যমে আপনি আল্লাহকে স্মরণে রাখার জন্য চেষ্টা করবেন। ঠিক সন্ধ্যাতে গেলেও সকাল সন্ধ্যা দোয়া রয়েছে, আরো অন্যান্য জায়গার অনেক কিছু আমল রয়েছে। আপনি ঘুমাতে যাবেন, সেখানে আমল রয়েছে। এখানে আমল করে আপনি ঘুমিয়ে যান। যতক্ষণ আপনি ঘুমাবেন, কমসে কম 6 থেকে 8 ঘন্টা আপনি ঘুমাচ্ছেন। তো এই যে পুরো সময়টা আপনি ঘুমালেন, ঘুমালে কি ইবাদত হয়? ঘুমালে ইবাদত হয়। শুধুমাত্র এই যে নিয়ম কানুনগুলো ফলো করে ঘুমাবেন আর নিয়ম কানুনগুলো মেনে ঘুম থেকে উঠবেন, তাহলে এই পুরোটাকে আল্লাহ ইবাদত হিসেবে কবুল করে নেবেন। কিন্তু ঘুমালে কিন্তু ঘুমের মধ্যে ইবাদত করার সুযোগ থাকে না। কিন্তু এই যে নিয়ম কানুন, 2 জায়গার নিয়ম কানুন মানার কারণে পুরো সময়টাকে আল্লাহ ইবাদতের মধ্যে গণ্য করবেন। এইরকম ভাবে আরো টয়লেটে আপনি প্রবেশ করছেন, তো টয়লেটে প্রবেশ করে কি কোনো আমল করার সুযোগ থাকে? আপনি আল্লাহ জিকির আজগার করতে পারবেন না, আরো কোনো ইবাদত করার সুযোগ নাই। ভিতরে ঢুকে আপনি তো আপনার হাজত পূরণ করছেন। তো প্রবেশ করার সময় দোয়া পড়বেন, নিয়ম কানুন মেনে প্রবেশ করবেন। বের হওয়ার সময় নিয়ম কানুন মেনে দোয়া পড়বেন আর বের হবেন। তাহলে এই পুরো সময়টা 5 মিনিট হোক আর 10 মিনিট হোক, পুরোটাকে আল্লাহ ইবাদত হিসেবে কবুল করবেন। তাহলে কত সুযোগ আল্লাহ দিয়ে রেখেছেন যে 24টা ঘন্টাকে আমি ইবাদত দিয়েই পূর্ণ করে দেব, আল্লাহর জিকির আজগার দিয়ে পূর্ণ করে দিতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুযোগ দিয়ে রেখেছেন। তো সম্মানিত উপস্থিতি, এই যে জিলহজের প্রথম 10 দিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবগুলো ইবাদতের সমন্বয় করেছেন। সবগুলো ইবাদত এখানে এসে এক জায়গায় হয়েছে। এরপরে এর ফজিলত আরো রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ফজরের মধ্যে, ওয়াল ফজর, ফজরের কসম, ওয়া লায়ালিন আশর, এই 10 রাত্রির কসম। তো 10 রাত্রির কসম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর করেছেন যে এর অর্থ হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিনের কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন। তাহলে আপনি আমি জানি, স্বাভাবিকভাবেই আপনি আমি জানি যে কসম মানুষ কি জন্য করে? কোন একটা বিষয়কে গুরুত্ব দিয়ে বোঝানোর জন্য কসম করে। তা আপনার আমার কাছে যদি কসমের গুরুত্ব এভাবে আসে যে একটা জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য কসম করছি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জিনিসকে গুরুত্ব দিয়ে বুঝাবেন, উনি কি কসম করবেন না? উনিও তো কসম করছেন। আর এই কাজটাই আল্লাহ তাআলা করেছেন, এই জিলহজের প্রথম 10 দিনকে গুরুত্ব দিয়ে বোঝানোর জন্য আল্লাহ কোরআনের মধ্যে কসম পর্যন্ত করেছেন। তিনি কসম করছেন যে ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। সম্মানিত উপস্থিতি, এই দিনগুলোর মধ্যে
ফজিলতপূর্ণ আমল রয়েছে, অনেক ফজিলতপূর্ণ আমল রয়েছে। আর এই দিনের ফজিলত কেন এত বেশি? কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়েছে। ওই যে বললাম, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কোন দিন সেটা? ইয়ামুল আরাফা। একে তো আরাফার দিন, একে আরাফার দিন, তারপর আবার কোরআনুল কারীম পূর্ণ হচ্ছে, ইসলাম পূর্ণ হচ্ছে এই আরাফার দিনে, জিলহজের 9 তারিখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়টা একেবারে শেষ দিক, 10ম হিজরি 9 জিলহজ। আল্লাহ রাসূল মারা গেলেন 11 হিজরিতে, আর 10ম হিজরিতে 9 জিলহজ বিদায় হজ। এই দিনে আরাফার ময়দানে বিকেলবেলা সন্ধ্যার আগ মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। তাহলে দিনটা পরিপূর্ণ হয়েছে ইয়াউমে আরাফা, আরাফার দিন। আর এটা হচ্ছে জিলহজের প্রথম 10 দিনের মধ্যে, মানে 9 তারিখ, মানে কি 10 দিনের মধ্যে হচ্ছে না? এই জন্য এই জিলহজের প্রথম 10 দিনের ফজিলতটা এত বেশি। সহিহ বুখারীর মধ্যে হাদিস রয়েছে, সহিহ মুসলিম 1218 নম্বর হাদিস, মিশকাতের 2555 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার মাঠে থেকেই বলছেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ওয়া বালাদিকুম হাযা ওয়া শাহরিকুম হাযা। তোমাদের একে অপরের জানমাল, রক্ত, জান, ধন সম্পদ একে অপরের জন্য এমন হারাম যে যেমন ভাবে আজকের দিনটা হারাম, যেমন ভাবে আজকের এই মাসটা হারাম, যেমন ভাবে আজকের এই শহরটা হারাম, ঠিক তেমনি ভাবে একে অপরের জন্য তার রক্ত হারাম, তার সম্পদ হারাম, তার মান সম্মান হারাম। আপনি চাইলেই কোনো মুসলমানকে হত্যা করতে পারবেন না। যদি হত্যা করেন তো কাবা ঘর ধ্বংস করার চাইতে বড় পাপ হবে। আর আল্লাহ কিভাবে এটা উল্লেখ করেছেন? আল্লাহ উল্লেখ করেছেন সূরা মাইদা 32 নম্বর আয়াত। তিনি বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিয়া। অন্যায়ভাবে ফিতনা ফাসাদ করেনি, হত্যার বদলে হত্যা নয়, এইরকম অন্যায়ভাবে একজন নিরপরাধ মানুষকে যদি হত্যা করা হয়, তাতে কেউ সরাসরি হত্যা করুক অথবা তাকে প্রশাসন দিয়ে গ্রেফতার করিয়ে তাকে ফাঁসিতে ঝুলানো হোক, অন্যায়ভাবে যদি করা হয় তাহলে সারা পৃথিবীর মানুষকে হত্যা করলে যা পাপ হবে, একটা নিরপরাধ মুসলিম ব্যক্তিকে হত্যা করলে তার চেয়ে বেশি পাপ হবে। সূরা নিসার 93 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কঠিন ভাবে উল্লেখ করেছেন। তাহলে আপনি চিন্তা করতে পারেন একটা মানুষকে হত্যা করলে কত পাপ হয়। আবার একটা মানুষের মান সম্মান নষ্ট করা হারাম, মানে আপনি চাইলে আমার গীবত করতে পারবেন না, আপনি চাইলে আমার মান সম্মান নষ্ট করতে পারবেন না কারণ আমি মুসলিম, আমি চাইলে আপনার মান সম্মান নষ্ট করতে পারবো না কারণ আপনি মুসলিম। তো একজন মুসলিমের উপর আরেক মুসলিমের এটা হক যে তার মান সম্মানের হেফাজত করবে। কেউ যদি মান সাতারা নাফসান বিগাইরি নাফস মান সাতারা মুসলিমান, কেউ যদি কোনো মুসলিম ব্যক্তির দোষ ত্রুটিকে গোপন করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং পরকালে তার দোষ ত্রুটিকে গোপন করবেন। হাদিস সহিহ মুসলিমের মধ্যে রয়েছে 2699, মিশকাতে 204 নম্বর হাদিস। তাহলে আপনি চিন্তা করেন যে একজন মুসলিমের উপরে আরেকজন মুসলিমের মান সম্মানটা কত দামি, অথচ আমরা কত মানুষের গীবত করি। যদি সারা দিনে চিন্তা ভাবনা করি তো গীবতের জরিপ শেষ হবে না। প্রতিদিন যদি একটা করে গীবত করেন, প্রতিদিন একটা করে গীবত করছেন, আসলে গীবতে একটা হয় না, হয় অনেক, কিন্তু আপনাকে শুধু হিসাবটা দিচ্ছি। একটা করে যদি আপনি গীবত করেন তাহলে এটা 7 দিনে 7টা গীবত হয়, মাস শেষে 30টা হয়, বছর শেষ হলে 365টা গীবত হয়। এতগুলো গীবত যদি 1 বছর করা হয়, 1 বছরে 365 গীবতের দরকার নাই, একটা যদি গীবত করা হয় তাহলে এই গীবত নিয়ে আপনি কিয়ামতের দিন উঠে দাঁড়াতে পারবেন না আল্লাহর সামনে। অথচ সাধারণ মানুষ একে অপরের তো গীবত করে, আলেম ওলামার গীবত করতে মানুষের বুক কাঁপে না, দ্বিধা বোধ করে না যে একজন আলেম যার পিছনে আমি সালাত আদায় করছি, যার আমার সালাতটা যার সালাতের উপরে নির্ভর করে, ওই ব্যক্তির পিছনে থেকে সালাত আদায় করছি, কিভাবে গীবত করা হয়?
কিভাবে এটা সম্ভব? অথচ করছি আমরা, কোনো কিছু মনে করি না। সালাফদের আদর্শ কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় চেষ্টা করেছেন দোষ ত্রুটি ঢেকে রাখার জন্য। যেমন মায়েজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা রয়েছে, আরেকটা রয়েছে গামেদিয়া সম্প্রদায়ের একজন নারী, দুইজনই জেনা করেছে, নিজেদের ভুল বুঝতে পেরে তাওবা করেছে, তবু আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন যে আল্লাহ রাসূল আপনি আমাকে পবিত্র করেন। মায়েজ ইবনে মালিক বলছে আল্লাহ রাসূল আপনি আমাকে পবিত্র করেন। তখন তিনি বলছেন যে তুমি বাড়ি ফিরে যাও, ফাস্তাগফিরিল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাও, ওয়া তুবু ইলাইহি তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। আল্লাহ রাসূল কিন্তু প্রথমেই বুঝতে পেরেছেন যে ওই জেনা করেছে, না হলে এই কথা বলতো না। আবার তিনি বলছেন যে আল্লাহ রাসূল তাহিরানি আমাকে পবিত্র করেন, তখন তিনি আবার একই কথা বলছেন, তুমি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো, আল্লাহ ক্ষমা করে দিবে। এইভাবে চারবার পর্যন্ত একই কথা হলো। বারবার এসে বলছে যে আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন, আর আল্লাহ রাসূল বারবার ফিরিয়ে দিচ্ছেন। আল্লাহ রাসূল নিজে বুঝতে পেরেছেন যে এটা জেনা করেছিল, তাই আমার কাছে এসে বুঝানোর জন্য চেষ্টা করছে, কিন্তু সাহাবীরা কেউ বুঝতে পারেনি। আল্লাহ রাসূল ঢেকে রেখেছেন, কাউকে বুঝতে দেয়নি, এই জন্য কেউ বুঝতে পারেনি। শেষ পর্যন্ত তিনি বলছেন এই চারবারের পরে যে এ লোকটা কি পাগল নাকি? আর আমি বারবার বলছি তুমি বাড়ি ফিরে যাও, বাড়িতে গিয়ে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে, তো এই লোকটা বুঝে না কেন? তখন সাহাবীরা বলছেন যে আল্লাহ রাসূল এ তো পাগল নয়, ভালো মানুষ। তখন আল্লাহ রাসূল বলছেন যে আশারিবাল খামরা, তাহলে কি সে মদ পান করেছে? তখন একজন ব্যক্তি উঠে তার মুখের কাছ পর্যন্ত নাক নিয়ে শুকে দেখছে যে মদ পান করেছে কিনা, তো দেখে বলছে না আল্লাহ রাসূল মদ পান করেনি। এবার একবারে লাস্ট বলছে তাহলে কি তুমি জেনা করেছো? তো বলছে জি, একজন বৈধ স্বামী তার বৈধ স্ত্রীর সাথে যা করে আমি অবৈধভাবে তাই করেছি, দয়া করে আপনি আমার বিচার করে দেন। চিন্তা করেন আপনি, আল্লাহ রাসূল কতটা চেষ্টা করছেন দোষ ত্রুটি ঢেকে রাখার জন্য, আমরা কি করি? আবার তিনি মায়েজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মনিব ছিল, মালিক ছিল, তিনি তো দাস, তার মালিককে ধরে রাস্তায় ধরে তিনি বলছেন একদিন, মানে এটার বিচার হওয়ার পরে বলছেন যে হুজাল তুমি যদি মায়েজ ইবনে মালিকের দোষটাকে ঢেকে রাখতে কতই না ভালো হতো। কত গুরুত্ব দিচ্ছেন সালাফরা, এই আদর্শ আমাদেরকে দিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, শুধু আয়াত মুখ দিয়ে পড়ি, কখনো অন্তর দিয়ে এটাকে নেওয়ার জন্য চেষ্টা করিনি। সালাফরা বলছেন যে কোন মুসলিম ব্যক্তির যদি দোষ ত্রুটি প্রকাশ পায় তাহলে সেটাকে 70টা অ্যাঙ্গেল থেকে ভাবার চেষ্টা করো যে আমার মুসলিম ভাই যে ভুলটা করেছে এটা কোনো না কোনো ওজরের কারণে হয়ে গেছে। 70টা অ্যাঙ্গেল থেকে ভাবার জন্য চেষ্টা করো। আমাদের অতগুলো সময় নাই, আমাদের অতগুলো সময় আছে? সময় নাই, তাই তো আমরা গীবত করি। বলছে 70টা অ্যাঙ্গেল থেকে ভাবো, একবার এই দিক থেকে ভাবো যে কি কারণে ভুল হতে পারে, হয়তো কোন একটা কারণে ভুল, না হচ্ছে না, তাহলে আরেক দিক থেকে চিন্তা করো, না হচ্ছে না, শেষ পর্যন্ত তুমি এটা ভাবো যে ওর যে ভুলটা হয়েছে ওটা আমার ব্রেনেই ধরে না। আর গীবত করার সুযোগ আছে? তা আপনি গীবত করেন কেমন করে? একটা গীবত নিয়ে কিয়ামতের দিন উঠে দেখেন, আপনার কলার ধরে আল্লাহর কাছে নিয়ে গিয়ে বলবো আল্লাহ আপনি বিচার করে দেন, আমার মান সম্মান নষ্ট করেছে। সেই দিন আপনার নেকি দিয়ে বিচার করা হবে, সেদিন টাকা পয়সা থাকবে না, আপনার নেকিগুলো ওই মাজলুম ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। তখন আপনি নেকি যদি শেষ হয়ে যায়, জুলুম যদি শেষ না হয়, তাহলে ওর পাপগুলো আপনার কাঁধে চড়ানো হবে, এখন আপনি এগুলো নিয়ে জাহান্নামে যাবেন। একটা গীবতের ওজন আপনি সহ্য করে দেখেন। আল্লাহ রাসূল বলছেন যে আয়েশা তুমি যে শব্দটা বলছো এই সফিয়ার ব্যাপারে, এই শব্দটাকে যদি সাগরের মধ্যে ফেলে দেওয়া হয় গোটা সাগরের পানিটার কালারটাই পরিবর্তন করে দেবে। আপনি আমি এটাকে কিভাবে ভাবি? ওটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একজন মুসলিম ব্যক্তির মান সম্মান ঠিক তেমনই হারাম যেমন জিলহজ মাসটা হারাম, যেমন 9 তারিখটা হারাম, যেমন মক্কাটা হারাম, ঠিক তেমনই ভাবে একজন মুসলিম আরেক মুসলিমের মান সম্মান নষ্ট করবে, এটা এরকমই হারাম। তো মক্কার ভিতরে কাবা আছে না নাই? তাহলে কাবা ধ্বংস করার চাইতেও কঠিন। আশ্চর্য সম্মানিত উপস্থিতি। এরপরে আসেন আমরা কিছু আমলের কথা বলি। এই সময়গুলোতে বেশি বেশি নফল সালাত আদায় করতে হবে।
ফরজ সালাত তো যত্নবান তো হবেনই হবেন, নফল সালাত আদায় করতে হবে বেশি বেশি। বেশি বেশি মানে যেগুলো নির্ধারিত রয়েছে সেগুলোই অধিক যত্নের সাথে আদায় করতে হবে, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, আমিন। আপনি আমি মানে এতটাই গাফেল যে চেষ্টা করি যেন কোন রকম 33 পেয়ে পাস করি, তাই না? দুনিয়ার ক্ষেত্রে A+ ছাড়া কাজ হবে না, ছেলে মেয়েকে পড়াই A+ যেন হয়, এজন্য যত প্রাইভেট মাস্টার দেওয়া লাগে, যত কোচিং দেওয়া লাগে সবকিছু চলে। আর পরকালের ক্ষেত্রে কোনো রকম যেন পাস করতে পারে তাহলেই হবে। কেন? যদি শুধুমাত্র ফরজ ইবাদতগুলো করেন আর আল্লাহ যদি কবুল করে নেয় তাহলে কোনো রকম 33-এ পাস হবে। আর বাকি যত নফল ইবাদত রয়েছে সবগুলো যদি আপনি যত্নের সাথে করেন তাহলে গোল্ডেন A+ পেয়ে আপনি পাস করবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। তাহলে সালাতের প্রতি বেশি যত্নবান হতে হবে। 2 নাম্বার, জিকির আজগার, সব ধরনের জিকির আজগার, সকাল সন্ধ্যার দোয়া রয়েছে, জিকির আজগার রয়েছে, সালাতের পরে রয়েছে, ফরজ সালাতের পরে আরো অনেক রয়েছে, সেগুলো যথাসম্ভব আদায় করার জন্য চেষ্টা করতে হবে। তারপরে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে জিলহজ মাস প্রবেশ করলে নখ চুল এগুলো কাটা থেকে বিরত থাকতে হবে। তার মানে কি করবেন? 1 তারিখের আগে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। তবে দাড়ি চাঁচা, দাড়ি কাটা, দাড়ি ছোট করা চিরদিনের জন্য হারাম। যদি কেউ এটাকে আবার বৈধতা দিতে চায় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার কবর থেকে উঠে আসতে হবে। দাড়ি একটুও দাড়ি কাটার কোনো সুযোগ নাই। আপনি যুবক ভাই মনে করছেন যে আমার তো অল্প অল্প দাড়ি রয়েছে, চাঁচি তাহলে দাড়ি বাড়বে, কিয়ামত পর্যন্ত বাড়বে না, কিয়ামত পর্যন্ত বাড়বে না। এটা একটা হরমোনগত বিষয়। যার হরমোন বেশি আছে তার দাড়িও বেশি হবে, যার হরমোন নাই ও তো অল্প দাড়ি থাকে, থাকে না? তো তাহলে আপনি এটাকে আপনি আপনার মতো করে ইঞ্জিনিয়ারিং করার এই কৌশল কোথেকে শিখলেন? এটা তো ইসলাম এভাবে বলেনি। সম্মানিত উপস্থিতি, তাহলে চুল নখ কাটা থেকে বিরত থাকতে হবে জিলহজ মাসের তারিখ পড়ে গেলেই, একেবারে কুরবানির পশু জবাই করার আগ পর্যন্ত। তারপরে নফল সিয়াম 1 তারিখ থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত নফল সিয়াম সবাই চেষ্টা করেন আদায় করার। আল্লাহ রাসূল এটা করতেন এবং গুরুত্ব দিয়ে করতেন। সিয়াম অবস্থায় থাকলে দোয়া কবুল হয়। সিয়াম অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সোমবার এবং বৃহস্পতিবার আমলনামা পেশ করা হয়, তাহলে এটাকে গুরুত্ব দিতে হবে। যদি সমস্যা থাকে নাই পারেন তাহলে সর্বশেষ আরাফার দিনের সিয়ামটা যেন না ছুটে। সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা ওয়া সানাতাল্লাতি বাদা। আল্লাহ রাসূল বলছেন যে আরাফার দিনে কেউ যদি সিয়াম পালন করে তাহলে আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ ক্ষমা করবেন, সামনের আরেক বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। হাদিস সহিহ মুসলিমের, উল্টানোর কোনো সুযোগ নাই। এই দিনে আরেকটা আমল রয়েছে যে আমলটা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। খুব কঠিন হলো? সহজ জিনিস, তাহলে আমল করার জন্য চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে জিলহজের 10 তারিখ, জিলহজের 10 তারিখে এটাকে বলা হয় ইয়ামুন নাহার, মানে রক্ত প্রবাহের দিন। এই দিনে কুরবানি করতে হয়। কুরবানির পশু সহ আরও যে সমস্ত বিষয়গুলো রয়েছে এগুলোর আলোচনা সম্মানিত ইমাম খতিবের মাধ্যমে জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। আর আমাদের আলোচনা ইউটিউবে রয়েছে, সেগুলো আপনারা শুনতে পারেন। তো যারা সামর্থ্যবান তাদেরকে চেষ্টা করতে হবে কুরবানি দেওয়ার জন্য। একা একটা দেন পারলে, যদি না পারেন ভাগা দিতে পারেন, তবে ভাগার ক্ষেত্রেও আপনাকে খেয়াল রাখতে হবে 7 জন যে একটা পশুতে অংশগ্রহণ করলেন, তো যদি কোনো বেনামাজি অংশগ্রহণ করে তাহলে তার সাথে কুরবানি হবে না, খালি গোস্ত খাওয়াই হবে। কোন বেনামাজি অংশগ্রহণ করা মানে কিছু বুঝতে পারছেন? ও তো অমুসলিম। বেনামাজি মানে ও যদি 1 ওয়াক্ত সালাত ছাড়েও কাফের, 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিলে ও ব্যক্তি কাফের। আর ফজরে এশারে যদি জামাত ত্যাগ করে তাহলে এ হচ্ছে মুনাফিক। সালাত ছাড়া কোনো সুযোগ নাই। সালাতই আদায় করে না আর কুরবানির পশু নিয়ে কত ভিডিও আর কত কি করে বেড়াচ্ছে। আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং কুরবানি করুন। তাহলে সালাত আগে না কুরবানি আগে? সালাত। আমরা কি করছি? আগে কুরবানি। জি না, এই পদ্ধতি চলবে না। 5 ওয়াক্ত সালাত যে কোনো মূল্যে আদায় করতে হবে, যে কোনো মূল্যে। কোনো ওজর সালাত গ্রহণ করবে না, যে আপনি কোনো ওজরের কারণে সালাত ছেড়ে দিলেন, এটা সালাত এই ওজর গ্রহণ করবে না। সম্মানিত উপস্থিতি, খেয়াল রাখার জন্য চেষ্টা করবেন। বেশি বেশি তাওবা ইস্তেগফার
একনিষ্ঠতার সাথে এই যে আমলগুলো বর্ণনা করা হলো সে আমলগুলো করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলের আমলগুলোকে কবুল করে নিন, আমিন। ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা আমাদের সংশোধন করে দিন, আমিন। আল্লাহ তাআলা আমরা যারা জীবিত রয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক ইসলাম জেনে বুঝে সালাফদের মানহাজ অনুযায়ী আমল করার জন্য তৌফিক দান করুন, আমিন। আমাদের মধ্য থেকে যারা মারা গিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করুন, জান্নাতের উঁচু স্থান দান করুন, আমিন। আমরা যারা জীবিত রয়েছি সঠিক ইসলাম জেনে বুঝে যেন আমল করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। সামনে যে ইয়ামুন নাহার রয়েছে আর এই জিলহজের প্রথম 10 দিন রয়েছে, এগুলোকে আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথভাবে মূল্যায়ন করার জন্য তৌফিক দান করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।